আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চেম্বারে একজন গর্ভবতী মা এসেছেন। তো মূলত উনি চেকআপের জন্য আসছে, রুটিন চেকআপের জন্য আসছে। এর আগে মাগুরাতে দেখাইছেন, তাই তো? শ্রীপুর মাগুরাতে দেখাইছে, একটা চেকআপ করছে, আবার শেষের দিকে আরেকটা চেকআপে আসছে, আমার চেম্বারে আসছে। তো ওনার বয়স হচ্ছে 23। এটা হচ্ছে কয় নম্বর বাচ্চা মা? 2 নম্বর। আচ্ছা, তো আগের বাচ্চা নর্মাল না সিজার হয়েছে? নর্মাল। কোনো বাচ্চা কাচ্চা তো নষ্ট হয় নাই না? একটা নষ্ট হয়েছে। আচ্ছা, তার মানে এটা 3 নম্বর বাচ্চা। তো আপনাদের এটা উদ্দেশ্যে একটু বলি যে ডাক্তারের চেম্বারে গিয়ে আপনারা যদি ডাক্তার জিজ্ঞাসা করে কয়টা বাচ্চা আছে, তাহলে সেটা তো বলবেনই। যদি সাথে কোনো বাচ্চা নষ্ট হয়ে থাকে সেটি গোপন করবেন না, অবশ্যই বলবেন। কারণ এটার সাথে ট্রিটমেন্ট প্রোটোকল একটা জড়িত থাকে। তো আপনারা যাদের এরকম তারা অবশ্যই বলবেন। অর্থাৎ এই মায়ের 3 নম্বর বাচ্চা। শেষ মাসিকের তারিখ মনে আছে? আচ্ছা, মার্চ মাসের 18 তারিখ। এটা একটু ইনক্লুড করে রাখতে হয়, কারণ এই তারিখের সাথে হিসাব করে আল্ট্রাসাউন্ডের তারিখটাও অনেক সময় গুরুত্বপূর্ণ। হ্যাঁ। তো ওনার গতবার যে চেক আপ ছিল তখন হিমোগ্লোবিন কম ছিল, 8 ছিল, যে কারণে উনি আয়রন প্রিপারেশন মুখে পেয়েছে এবং ইনজেকশনের মাধ্যমেও নিয়েছে দেখতেছি। তো আমরা এখন দেখবো তার রক্তের পরিমাণ ঠিক হয়েছে কিনা এবং ডেলিভারি ডেট যেটা আছে সেটার সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে বুঝতে হবে বাচ্চার গ্রোথ ভালো আছে। আর যদি ডেলিভারি ডেট পিছিয়ে যায় তাহলে বুঝতে হবে বাচ্চার গ্রোথ একটু কম হয়েছে। আর যদি ডেলিভারি ডেট আগিয়ে আসে, মানে এগিয়ে আসে, তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথ বেশি ভালো হয়েছে। তো আমরা এখন মার কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। মূলত এটা একটা হিস্ট্রি। একজন গর্ভবতী মা চেম্বারে আসলে আমরা মাকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করি, এর সাথে জিজ্ঞাসা করি কোনো সমস্যা আছে কিনা। তো মা, আপনার কি কোনো সমস্যা হচ্ছে এই পর্যায়ে এসে? পেটে ব্যথা মাঝে মাঝে না সবসময় পেটে ব্যথা? 3 দিন একরকম পেটে ব্যথা আছে কিনা? বাড়তেছে না? আচ্ছা আচ্ছা, প্রস্রাবে কোনো জ্বালাপোড়া আছে কিনা? পায়খানা কেমন হচ্ছে? ঠিক আছে। তো মূলত তার আসলে আগের বাচ্চাটা তো নর্মালে হয়েছে, এই বাচ্চাটাও তারা নর্মালে করাতে চাচ্ছে। তো মূলত সময় প্রায় হয়ে গেছে, 35 সপ্তাহ হয়েছে। 37 সপ্তাহ প্লাস হলে বা 37 সপ্তাহের কিছুদিন আগে পরে হলে ডেলিভারি হয়ে যাবে। তো হয়তো বা সেই জন্য কিছুটা ব্যথাচ্ছে, তবুও আমরা ইউরিন পরীক্ষা করে দেখবো। অনেক সময় ইউরিনে ইনফেকশন থাকলে দেখা যাচ্ছে একটু পেটে ব্যথা হয়। তো আমরা এখন মায়ের কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। প্রথমে দেখবো যে অ্যানিমিয়া আছে কিনা। আচ্ছা, জিভটা দেখি মা, জিভটা উল্টান, জিভটা দেখান। আচ্ছা, তো এগুলো হচ্ছে মায়ের একটু মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা করি। এরপরে আমরা কিছু পরীক্ষা দিয়ে আমরা এটা কনফার্ম করব যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে ঠিক আছে কিনা। প্রেশারটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ মায়ের এই সময় প্রেশার যদি বেশি থাকে সেটা খিঁচুনি, বিশেষ করে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়ার অন্যতম কারণ। তাই প্রতিবার চেক আপের সময় মায়ের প্রেশারটা অবশ্যই চেক করে দিতে হবে। এবং ডায়াবেটিসের একটা বিষয় থাকে, যতবার চেক আপে যাবে ততবারই ডায়াবেটিসটা চেক আপ করা উচিত, কারণ ডায়াবেটিস বাচ্চার জন্য অনেক ক্ষতির বিষয় হয়ে থাকে। এর জন্য ডায়াবেটিসটা পরীক্ষা করবে। তো আমরা এখন প্রেশারটা দেখবো। প্রেশার, আচ্ছা, বুক ক্লিয়ার আছে। আমরা একটু পাটা দেখবো, পা ফুলছে কিনা। পাটা দেখান, পেশে এসে পাটা দেখান। আচ্ছা, দেখি, একটু চাপ দিয়ে দেখবো। না, তেমন ফুলে না। একটু ওজন দেন মা, আপনি ওজনটা একটু দেন। 50 কেজি, ঠিক আছে, বসে। তো মায়ের ওজন আসছে 50 কেজি। মা, আপনার টিটেনাসের সব টিকাগুলো দেওয়া আছে না? দেওয়া আছে না? 5টা টিকাই দেওয়া আছে। তো আসলে প্রিয় দর্শক, যারা আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাদের উদ্দেশ্যে বলি, টিটেনাসের টিকাগুলো আপনাদের অবশ্যই নিতে হবে। রিপ্রোডাক্টিভ এজে 5টা টিটেনাসের টিকা থাকে, সেগুলো অবশ্যই আপনাদের নিতে হবে। তো ডোজটা যদি একটু বলি তাহলে হচ্ছে 15 বছর বয়সে প্রথম টিকাটা নিয়ে নিবেন, যাদের বয়স আর কি 15। তার 1 মাস পরে আর একটা, 6 মাস পরে আর একটা, এবং 1 বছর পরে একটা, তার 1 বছর পরে একটা। আর দেখা যাচ্ছে যে সকল মারা টিকা নেন নাই তারা প্রেগনেন্সির 5 মাসে প্রথম টিকা এবং দ্বিতীয় টিকা 6 মাসে নিবেন। আর যদি আগে 2টা টিকা নেওয়া থাকে তাহলে 6 মাস পরে প্রেগনেন্সিতে 5 মাসে একটা নিবেন, অথবা 3টা টিকা নেওয়া থাকলে 1 বছর হয়ে গেলে প্রেগনেন্সির 5 মাসে একটা টিকা নিবেন। আশা করি বুঝতে পেরেছেন। রক্তের গ্রুপ কি মা আপনার? এ পজিটিভ না? আচ্ছা, আমরা এখন মায়ের কিছু পরীক্ষা যেগুলো দেখলাম, দেখবো যে হিমোগ্লোবিনটা ম্যাচ করছে কিনা। দেখে মনে হচ্ছে ভালো আছে, তবুও আমরা একটু চেক করব। হিমোগ্লোবিন পার্সেন্টেজটা শুধু দেখবো, আর একটা আল্ট্রাসাউন্ড করে দেখবো যে মায়ের আগের ডেটের সাথে মিল আছে কিনা। আর হচ্ছে ডায়াবেটিস চেকটা করবো আর কি। মা, আপনার কি হেপাটাইটিস বি ভাইরাস এর স্ক্রিনিং করা আছে? আগের বাচ্চা তো হয়েছে, হয়তো মানে নাই আর কি, আমরা যাই হোক দিলাম না। হরমোন পরীক্ষা করছেন কখনো? করেন না। এই পরীক্ষাগুলো আসলে প্রেগন্যান্সির প্রথম থেকে করতে হয়, যেহেতু আসলে প্রেগন্যান্সি এখন অনেকটাই দূরে চলে আসছে, আমরা আর এগুলো করলাম না। কিন্তু এগুলো আসলে বাচ্চা পেটে আসলে করে নিতে হয়, কারণ যদি সমস্যা থাকে ওই বাচ্চাটার পরবর্তীতে সমস্যা হয়। হ্যাঁ। তো আপনাদের উদ্দেশ্যে যারা এরকম প্রেগনেন্ট হয়েছেন আর সামর্থ্য আছে, আপনারা করে নিবেন। কারণ অনেক সময় হরমোনের সমস্যা থাকলে বাচ্চা পেটে আসার পরে 12 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যায়, 20 সপ্তাহের মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায়।
এই জন্য যারা সামর্থ্য আছে তারা প্রথমে এগুলা স্ক্রিনিং পরীক্ষা করে নেবেন। তো মায়ের আমরা একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ, আল্ট্রাসাউন্ড এবং একটা ডায়াবেটিস পরীক্ষা দিলাম, ঠিক আছে। তো রিপোর্ট দেখে আমরা তারপরে মায়ের কি অবস্থা, ডেলিভারি ডেট কেমন আসে, এগুলো সম্পর্কে আরেকটা ব্রিফ কাউন্সিলিং করবো। তো মূলত ভিডিওটি আপনাদের জন্য করা। একজন গর্ভবতী মাকে দেখতে হলে এই বিষয়গুলো জানতে হয়। মার্চ মাসের কত বললেন? 18 তারিখ। তো আমরা এটা একটু নোট করে রাখলাম, হ্যাঁ, ব্যাস। তো প্রিয় দর্শকবৃন্দ, তো আশা করি বুঝতে পেরেছেন একজন প্রেগন্যান্সি বা গর্ভবতী মাকে ফলো আপ কিভাবে করতে হয়। তো মূলত এভাবে ফলো আপ করে, আর যদি ফলো আপে কোনো ধরনের দেখা যাচ্ছে কোনো কিছু রিস্ক ফ্যাক্টর পেয়ে যাওয়া হয় আর কি, তখন সেক্ষেত্রে ওই গর্ভবতী মাকে আরো সিনিয়র ডাক্তারের কাছে, বিশেষ করে গাইনোকোলজিস্ট যারা আছেন সিনিয়র, তাদের কাছে রেফার করে দিতে হবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।